এই মসজিদ কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রত্যাশার একটা জায়গা ছিল। সেই প্রত্যাশাটা হঠাৎ করে হারিয়ে যায় 2001 সালে এসে। অনেকেই হয়তো আমাদের চেয়ে যারা ছোট আছেন তারা হয়তো ছোট থেকে শুনে বড় হয়েছেন যে নারুলি মসজিদটা একসময় আহলে হাদিস আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল। আহলে হাদিস আন্দোলনের নতুন পুরাতন সর্বস্তরের কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তাবলীগী ইজতেমা, যেটি অনুষ্ঠিত হচ্ছে বগুড়া জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক নারুলি আহলে হাদিস জামে মসজিদে। এই নারুলি আহলে হাদিস জামে মসজিদ উচ্চারণ করতে আমাদের মধ্য থেকে একটা যেন আবেগ মথিত একটা নিঃশ্বাস যেন বেরিয়ে আসছে, একটা প্রশান্তির নিঃশ্বাস যেন বেরিয়ে আসছে। যে প্রশান্তির নিঃশ্বাসের জন্য আমরা অপেক্ষায় ছিলাম 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 25 বছর। 2001 সালের জুন মাসের পর থেকে এই মারকাজ আহলে হাদিস আন্দোলনের পদচারণা মুক্ত ছিল। এরপরে অতিক্রান্ত হয়েছে 25টা বছর, অতিক্রান্ত হয়েছে 50টা ঈদের জামাত, অতিক্রান্ত হয়েছে অনেক কিছুই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে আমরা সেই জায়গাতে আবার আসতে পেরেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীদের পদচারণায় এই মারকাজ আবার মুখরিত হয়েছে। এজন্য আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের গৌরবময় উত্তরাধিকার হিসাবে আমরা নিজেদেরকে মনে করি। আমরা মনে করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সবচেয়ে একনিষ্ঠ অনুসারী আমরা। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সকল দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের পাশ দিয়ে বিগত 7-8 বছরে আমার বহুবার যাতায়াত করা হয়েছে, যেহেতু আমার শ্বশুরবাড়ি একদম পাশেই, এখান থেকে হয়তো 1 কিলোমিটার দূরে সাবগ্রামে। এই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় বারবার চেহারাটা এদিকে ফিরে গেছে। ওই আয়াতটা মনে হচ্ছে, আল্লাহ বলছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি কাবা না, তুমি বাইতুল মাকদিসের দিকে তাকিয়ে সালাত আদায় করো, আল্লাহ রাসূল মন থেকে চাইতেন যে কবে আমি আবার কাবার দিকে ফিরে আসব। কাবার দিকে তার অন্তরটা খালি ঘুরে যেত। আল্লাহ বলছেন কোরআনে যে আমি জানি তোমার হৃদয়ের আকুতি আমি দেখছি, তোমার চেহারা যে বারবার কাবার দিকে ফিরে যাচ্ছে আমি দেখছি। ইনশাআল্লাহ একদিন অবশ্যই আসবে যে দিন তুমি কাবার দিকে ফিরে আবার সালাত আদায় করবে। এই মসজিদের পাশ দিয়ে যখন যেতাম অন্তরের অনুভূতি এটাই হতো, এই মসজিদে নিশ্চয়ই একদিন যেতে পারবো। সেই যাওয়াটা আমি জানি না কবে হবে, তবে একদিন হবেই হবে। সেই আশাটা আজকে যে হলো, এটা যে কত প্রশান্তি, আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় আমাদের আগের প্রজন্মে যারা এখানে আছেন তাদের আবেগটা হয়তো আমাদের চেয়ে আরো বেশি হওয়ার কথা। যারা এখানে 94 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই সময়টাতে নিয়মিত এখানে সময় দিয়েছেন, নিয়মিত এখানে সাংগঠনিক প্রশিক্ষণ করেছেন, নিয়মিত দিনে তালিম নিয়েছেন, তাজকিয়া তারবিয়া তালিম নিয়েছেন, সেই সমস্ত মুরব্বীরা কিন্তু এখানে অনেকেই এখন উপস্থিত আছেন। তাদের অন্তরটা আমাদের চেয়ে বোধহয় আরো বেশি আনন্দ উদ্বেলিত হচ্ছে। আমাদের প্রজন্মে যারা আছেন অনেকেই হয়তো আমাদের চেয়ে যারা ছোট আছেন তারা হয়তো ছোট থেকে শুনে বড় হয়েছেন যে নারুলি মসজিদটা একসময় আহলে হাদিস আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল। তারা এইখানে ঢোকা বা আসার সুযোগ পাননি। আজকে তারা আলহামদুলিল্লাহ সেখানে আসতে পেরে আমার মনে হয় তাদের অন্তরটাও সজীব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে যাদেরকে আমি দেখছি আহলে হাদিস আন্দোলনের নতুন পুরাতন সর্বস্তরের কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আন্তরিকভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মারকাজ উদ্ধারের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। বিগত 1 বছরে আমরা তাদের সাথে বারবার আমাদের মোলাকাত হয়েছে। তাদের অন্তরটাও, যদিও তারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সরাসরি কর্মী ছিলেন না, স্থানীয় লোকাল যারা জনগণ আলহামদুলিল্লাহ আছেন, তাদের অন্তরে যে আকুতিটা সেটাও আমাদেরকে বিমোহিত করেছে। আমরা যতটা এই মসজিদকে নিয়ে আমাদের অন্তরটা যতটা কাঁদে, তার চেয়ে খুব বেশি তাদের অন্তর কম কাঁদছিল না। এরকম একটা পরিবেশ যখন আমরা দেখেছিলাম
তখনই মনে হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মনে হয় খুব দ্রুতই নেমে আসবে। সেই সাথে বিভিন্ন মানুষের সহযোগিতা, বিশেষ করে আমাদের সম্মানিত সাবেক কাউন্সিলর, ওনার সাথে আমার ফোনে ডাইরেক্ট কথা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ওনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি এটা অবিশ্বাস্য। আমরা তাদেরকে আজকের এই অনুষ্ঠানের এই সুযোগে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা এর পিছনে সময় দিয়েছেন, আমাদের সাংগঠনিক ভাইরা যারা সময় দিয়েছেন সার্বিকভাবে, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন সার্বিকভাবে এই মসজিদকে উদ্ধার করার জন্য, অনেকে মানে কি বলবো, জেলে যাওয়ার রিস্ক তো নিতে হয়েছে আমাদের, তাই না? অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। সার্বিকভাবে বিপদ আপদকে মোকাবেলা করে যারা আজকে এই মসজিদকে উদ্ধার করলেন, তাদের সকলের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন জাযায়ে খায়ের দান করেন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে যেন সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন। কাল কিয়ামতের ময়দানে আজকের এই অবদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সাদাকায়ে জারিয়া সওয়াব লিখে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং স্মৃতিচারণের পরে যে বিষয়টি আমাদের বলা প্রয়োজন মনে করছি, এই মার্কাজ 1994 সালে প্রতিষ্ঠিত। আপনারা জানেন, এই মার্কাজ যখন প্রতিষ্ঠিত হয়, আহলে সুন্নাহ বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তিনি বলছিলেন যে শহরের প্রাণকেন্দ্রে যখন এই জমিটা আমরা পেয়েছিলাম, তখন স্থানীয়ভাবে সেটা কেনার মতো আমরা সুযোগ পাচ্ছিলাম না। শেষে আমরা 3 গুণ দাম দিয়ে এই জমিটা কিনি। যেহেতু শহরের একদম প্রাণকেন্দ্রে এই জায়গাটা হাতছাড়া করা যাবে না, এই চিন্তা করে 3 গুণ দাম দিয়ে এই জমিটা কেনা হয়। পরবর্তীতে যে মার্কাজের সাইজটা করা হয়েছে, আপনারা জানেন 1994 সালে এত বড় মসজিদ, এত বড় মার্কাজ সাধারণত বানানো হতো না। আশপাশে বিল্ডিং সব ছোট ছোট ছিল, তাই না? এত বড় বিল্ডিং বানানো উদ্দেশ্য ছিল একটাই, যেন এটা আগামীতে পুরো উত্তরাঞ্চলের একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়, এবং সেটা অলরেডি হয়ে গিয়েছিল। এখানে নিয়মিত প্রশিক্ষণ, তাজকিয়া, তারবিয়ার প্রোগ্রামগুলো হতো। আমি নিজেও ছোটবেলায় এসেছি আব্বার হাত ধরে, এবং মজার বিষয় হচ্ছে আমার আম্মাও এখানে এসেছেন, তিনিও মহিলাদের নিয়ে প্রোগ্রাম করেছেন নিস্তালাতে। তো সার্বিকভাবে এই মসজিদ কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রত্যাশার একটা জায়গা ছিল। সেই প্রত্যাশাটা হঠাৎ করে হারিয়ে যায় 2001 সালে এসে। তারপর থেকে এই যে দীর্ঘ একটা বিরতি, এই দীর্ঘ বিরতিতে আমরা অনেকে ভুলেই গিয়েছিলাম যে এই মার্কাজ বলে আমাদের কিছু একটা আছে। গত 1 মাস আগেই ওই ছোট বেলায় আমাদের যে এখন বর্তমান মার্কাজটা, সেখানে বসে আমাদের পেশাজীবী ফোরামের ভাইদের সাথে কথা হচ্ছিল। তারা বলছিলেন, ভাই আমাদের বগুড়া জেলার কোনো অফিস নেই কেন? হঠাৎই মনে হলো, তাই তো, বিভিন্ন জেলা, আমাদের ছোট ছোট জেলাগুলোতে একটা জেলার অফিস থাকে, এই জেলা কেন অফিস নাই? হঠাৎ করে এটাই মনে হলো যে আমাদের অফিসটা আসলে আছে, সেটা এখন যেহেতু আমাদের দখলে নাই, সেজন্য সেই মানে পুরনো মার্কাজের স্মৃতি ধারণ করার জন্য আমরা নতুন আর কোনো মার্কাজ করি নাই বা নতুন কোনো অফিস আর করি নাই। তো সেই চিন্তা করতে করতেই 1 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই প্রতিষ্ঠানটা আবার কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে এই যে বিরতি হলো, এই বিরতির পরে আমরা নতুন পুনরুদ্যম নিয়ে এই মার্কাজকে নতুন করে আবার গড়ে তুলব। যেভাবে এই মার্কাজকে সেই 1994 সালে গড়ে তোলা হয়েছিল একটা বিরাট স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নের পথে অগ্রযাত্রা ইনশাআল্লাহ নতুন করে আবার শুরু হবে আপনাদের সবার সহযোগিতার মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে যেন আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মার্কাজকে আমাদেরকে একটা দাওয়াতের মার্কাজ বানাতে হবে, তাওহীদের মার্কাজ বানাতে হবে, সুন্নাতের মার্কাজ বানাতে হবে। এখান থেকে মানুষের যেন তাওহীদ শিখে যায়, এই মার্কাজ থেকে মানুষ যেন সুন্নাত শিখে যায়। এখানে যেন প্রতিনিয়ত এই ধরনের দ্বীনের তালিম হয়, তারবিয়াত হয়। প্রতিদিন ফজরের পরে এখানে যেন দার্স হয়, প্রতিদিন মাগরিবের পরে, এশার পরে যেন দার্স হয়, পবিত্র কোরআন শিক্ষার আসর যেন হয়। আমি শুনলাম যে গত 2 বছর আগে এখানে কোরআন শিক্ষার আসর শুরু হওয়ার পর থেকেই একটা পরিবর্তনের ধারা সূচনা হয়। একটা মসজিদ শুধু সালাত আদায়ের জায়গা না। আল্লাহ রাসূল যখন মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, মসজিদে যখন তিনি মানে হিজরতের পরে প্রথম মসজিদে যে কুবা তিনি নির্মাণ করেছিলেন, সেই মসজিদে কুবা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায়ের জায়গা ছিল না, ওটাই ছিল রাষ্ট্র পরিচালনা কেন্দ্র। ওখান থেকে বিচার ব্যবস্থা পরিচালনা হতো, সবকিছু সেখান থেকেই চলতো। এই মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য না, আমরা চাই এখানে দাওয়াতের প্রতিনিয়ত, তাজকিয়া তারবিয়াতের প্রতিনিয়ত কার্যক্রমগুলো যেন পরিচালিত হয়। সেই লক্ষ্য নিয়ে যেন আগামী প্রতিটা দিন আমাদের পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় ভাইরা যারা আছেন তারা অত্যন্ত উৎসাহী, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই মসজিদকে তারা পরিপূর্ণভাবে আবাদ করবেন। আল্লাহ রাব্বুল সেই তৌফিক যেন তাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। বগুড়া জেলা আমাদের বিভিন্ন এলাকার দায়িত্বশীল এখানে এসেছেন, কর্মীরা এসেছেন, বিশেষ করে গাবতলী, সারিয়াকান্দি যারাই আসেন সব কিন্তু এদিক দিয়ে শহরে যান। তারা একবার করে হলেও অন্তত এই মসজিদে আসবেন,
এই মসজিদে সালাত আদায়ের যে একটা আমাদের একটা খুব মানে ক্ষেত ছিল ভিতরে, সেই ক্ষেতটা যেন আমরা পূরণ করি, এখানে যেন নিয়মিত সালাত আদায় করি, নিয়মিত আমাদের তালিম তারবিয়াতের কাজগুলো এখান থেকে যেন আমরা পরিচালনা করি, এটা আমাদের প্রথম কার্যক্রম। এবং সেই সাথে আমাদের সাংগঠনিক প্রশিক্ষণগুলো যেন রেগুলার এখানে হয়, দাওয়াতি কার্যক্রমগুলো যেন রেগুলার হয়, বিভিন্ন এলাকার যে আমাদের মানে রেগুলার যে প্রোগ্রামগুলো হতো সেই প্রোগ্রামগুলো যেন এখানে আমরা করার চেষ্টা করি। এটা আমাদের একটা মানে নিয়মিত পদক্ষেপ হবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই মসজিদকে আমরা শিক্ষার একটা বড় কেন্দ্র বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, যে মসজিদের সাথে আমাদের একটা ছোট্ট মাদ্রাসাও আছে। ছোট্ট বলা যায় না, ওখানে প্রায় 5টা মোট 10টা মনে রুম আছে দেখে আসলাম। এবং মাঝখানে একটা মহিলাদের মসজিদ একটা আছে, মাশাআল্লাহ অনেক বড় একটা মহিলাদের মসজিদ। ওখানে মহিলাদের জন্য কিন্তু রেগুলার তারবিয়াত দেওয়ার একটা সুযোগ আছে, রেগুলার তালিম বৈঠক তাদের জন্য করার সুযোগ আছে। আমাদের নারীদের মধ্যেও প্রচুর পরিমাণ শিরক বেদাত আছে, আপনারা জানেন। এই শিরক বেদাতগুলো দূর করার জন্য ফ্যামিলি থেকে মানে ফ্যামিলিকে তাওহীদ এবং সুন্নাতের পথে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য নারীদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আজকে আমাদের নারীদেরকে বলা যায় মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে। এই কারণে নারীদের কাছে ইসলামের সঠিক শিক্ষা যাচ্ছে না বলেই তাদের মাধ্যম দিয়ে পরিবারগুলো কিন্তু সুন্দরভাবে গড়ে উঠছে না। আলহামদুলিল্লাহ আহলে হাদিস মসজিদগুলো এই দিক থেকে ব্যতিক্রম। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, এবং এই ব্যবস্থা থাকার কারণে আহলে হাদিস মহিলাদের মধ্যে দ্বীনের যথেষ্ট একটা চর্চা আছে। আমরা আশাবাদী এই মসজিদে যে মহিলাদের যে জায়গাটা আছে, এখানে নিয়মিত ইনশাআল্লাহ মহিলাদের তালিম হবে। তারপর যে বিষয়টি বলছিলাম, যে একটা মাদ্রাসা, এখানে 5টা রুম আছে, অন্তত পক্ষে এখানে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসা করাটা খুবই সহজ, খুবই সহজেই করা সম্ভব। এবং সেটা আমরা আশাবাদী এলাকাবাসী যদি সার্বিকভাবে সহযোগিতা করেন, আগামী বছরের শুরু থেকেই ইনশাআল্লাহ আমরা ক্লাস 5 পর্যন্ত এখানে ক্লাস সহ চালু করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমাদের আছে, আমাদের নিজস্ব সিলেবাস আছে, নিজস্ব কারিকুলাম আছে, নিজস্ব বই আছে, আমাদের বাইরের কোথাও যাওয়া লাগবে না। আমাদের নিজস্ব বই দিয়ে, নিজস্ব কারিকুলাম দিয়ে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা খুব দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের আরো একজন শেখ আছেন, তিনি মূল আলোচনাটা করবেন। আমি আহলে হাদিস বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তিনি 1 মাসের মধ্যে আল্লাহ যদি চান তো এখানে একবার অবশ্যই আসবেন, এটুকু আমরা আশাবাদী। এবং তিনি নিজেও অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়েছেন যে কখন তিনি এখানে আসবেন। হয়তো বা সেটা 1 মাসের মধ্যে হতে পারে বা যে কোনো সময় হতে পারে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন। আরেকটা বিষয়, যারা এখানে যে সমস্ত মানুষগুলোর কারণে এতটা দিনই কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে, আমরা তাদের জন্য বদদোয়া করছি না, আমরা তাদের জন্য দোয়াই করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন। তাদের যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দয়া করে এই ধরনের অন্যায় কাজে আপনারা সহযোগিতা করবেন না। আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান, নেকির কাজে সহযোগিতা করেন। কেন অন্যায়ের কাজে সহযোগিতা করবেন? যেই কাজ করলে দ্বীনের কাজ ব্যাহত হয়, বাধাগ্রস্ত হয়, সেই কাজে সহযোগিতা করে আপনি নিজেকে কেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী করবেন? কোনো প্রয়োজন নেই। যারা এই ধরনের কাজ করছেন এখনো পর্যন্ত, তারা দয়া করে নিজেদেরকে পরহেজ করুন, নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। আপনাদের প্রতি আমাদের এই দাওয়াত থাকলো। সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রাপ্তি, আজকে যে এই মসজিদে আমাদের অবস্থান, এই অবস্থান আমাদের শিখিয়েছে ধৈর্য ধরলে ধৈর্যের একটা সুন্দর প্রতিফল আসে। সেই ধৈর্য আমরা দীর্ঘ 25 বছর ধরেছি, সেই ফলটা যেন সুমিষ্ট হয়, সেই ফলটা যেন বরকতময় হয়, সেটাই হবে আমাদের আগামী প্রতিটি পদক্ষেপের উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আমরা সেই চিন্তাধারা নিয়ে ইনশাল্লাহ আগানোর চেষ্টা করব। সেই সবর, সেই ধৈর্য, সেই ত্যাগ তিতিক্ষার সমস্ত পরীক্ষা আমরা দিয়েছি। এখন আমাদের সামনে এগুলোর পালা। সেই এগুলোর পালায় আমরা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি, সকলের দোয়া কামনা করছি। যখনই কোনো আয়োজনে আপনাদেরকে আহ্বান জানানো হবে, আপনারা ইনশাল্লাহ এইভাবে উপস্থিত হবেন তো? ইনশাল্লাহ সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন তো? ইনশাল্লাহ এই মার্কাজ থেকে যে আওয়াজ আসে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এই দাওয়াত সর্বত্র পৌঁছে দেবেন তো? ইনশাল্লাহ সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই দাওয়াতটা সর্বত্র আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে এই মার্কাজের মাধ্যম দিয়ে। পারবেন তো? ইনশাল্লাহ। আহলে হাদিস বাংলাদেশের সকল স্তরের কর্মীদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের এলাকাবাসী যারা এখানে উপস্থিত রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি আছেন, সকলের প্রতি আমরা আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। প্রতিটা জুমার খুতবাতে আমরা আশা করি এখানে এমন এমন খতিব আসবেন যাদের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমাদের চিন্তাধারাগুলো, আমাদের চেতনার জায়গাগুলো ইনশাআল্লাহ আরো বেশি মজবুত এবং জাগ্রত হবে ইনশাআল্লাহ। আমরা কি সেটা চাই তো? ইনশাআল্লাহ সেই দিনগুলো আসবে ইনশাআল্লাহ, সেটাই আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন।
আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ